হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক। এই জলসাচি বুঝতেই পারছো, এত সকালে উঠেছি মানেই আমার এক্সাম আছে। যাই হোক, আজকে আমি এক্সাম দিতে যাব আবার। কি বলবোই বুঝতে পারছি না, স্নান করতে যেতে হবে। গাছগুলোর কি অবস্থা, সব গাঁদা ফুল তুলে নিতে এইরকম হয়ে গেল। গুড মর্নিং ফ্যামিলি। সকালবেলা উঠে দেখছি না ঠান্ডা ঠান্ডাটা একটু বেশিই লাগছে, বোধহয় মেঘলাটা কাটবে। সকাল সকাল এটা কি এ ভাবছে কোথা দিয়ে যাবে। আমি না প্রথমে ভেবেছি হনুমান, বাট না, এই নারকল গাছটা চারানো হচ্ছে। দেখা যাচ্ছে না ভদ্রলোককে। এই ফুলটা কিন্তু মা অনেক দিন থাকে, বলো। রান্না হয়ে গেছে? কি করে দিলে আজকে? আটার, ময়দার? এটা একটা মারাত্মক প্ল্যান আছে আমার পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর, জানি না কি হবে। এই মানি প্ল্যান্টটা সেই কাটা কাটা মানি প্ল্যান্ট হয়ে যাচ্ছে, এমন পোকাতে খেয়ে নিয়েছে। আজকে অতিরিক্ত ঠান্ডা, অতিরিক্ত, মানে আমি যে কি করে স্নান করলাম আমি নিজেই জানি। আমি পুরো থরথর থরথর করছি, আগে সোয়েটার পরতে হবে। কেমন হয়েছে তরকারি? আবার খাও। দেখা হচ্ছে ছুটির পর। আগের দিন যেমন টাইমে বেরিয়েছিলাম তেমন টাইমে বেরিয়েছি, আশা করছি আজকে অটোটা পেয়ে যাব। এই রোদটা গায়ে লাগছে, এত ভালো লাগছে না। আজকেও আমার দুটো পরীক্ষা আছে। একজন কমেন্ট করেছে দেখলাম যে আদেও তুমি পড়তে বসো, তুমি এখনো পড়ছো। আমি এটা নিজেই বিশ্বাস করতে পারি না। পাচ্ছি না, দুটো আসছে কিন্তু এটা ভর্তি ভর্তি, এতে আমার জায়গা হবে না। এটা বাসতে যাই, আমি এখনো অটো পাচ্ছি না। আমি হাঁটতে হাঁটতে পূজালের দিকে যাই, ওখানে যদি স্টেশনে অটো পেয়ে যাই। দেখি এটা ফাঁকা আছে না ভর্তি। টিফিনের জন্য মা লুচি বানিয়েছিল, আমাকে ওইটাই কথা দিয়েছে। সকালে এরকম ভারী খাওয়ার অভ্যাস নেই, তো দেখি কেমন লাগে। এতক্ষণ না এইটা বানাচ্ছিলাম, এটা অ্যাকচুয়ালি হেয়ার ক্লিপ টাইপের, বাট এখানে যে কাঁটাটা দেওয়া হবে, মানে যেটা দিয়ে মাথায় বসবে, সেটা আমার কাছে নেই। রুম্পা বলেছিল আছে, বাট সে তো পরীক্ষা দিতে গেছে। এই কাজটা এত দূর পর্যন্তই থাক। আর তোমরা তো আই থিঙ্ক গেস করেই ফেলেছো যে আমার একটু বেরোনোর আছে, স্নানটা আজকে তাড়াতাড়ি সেরে নেবো। থাক এটা। স্নান তো হয়েই গেছে, আবার শ্যাম্পু করেছি, কি করে শুকাবে জানি না। বা জানোই তো রুম্পা বাড়িতে না থাকলে আমাদের তেমন কিছু খাবার দাবার হয় না। মাকে বলছিলাম যে আজকে ভাত পুরো না, তবু মা দুটো ফুটিয়ে দিয়েছে, ঘি আলু ভাতে দিয়ে খেয়ে নেবো। 3:33 ধরার টার্গেটে আছি, জানি না পূরণ করতে পারবো কিনা। আর ওদিকে রুম্পা খবর দিল একটা এক্সাম হয়ে গেছে, আর একটা এক্সাম হয়ে গেলে আমরা মিট করছি। খাওয়া হয়ে গেছে তো, লুচি দিয়েছে মা। এখন রেডি হতে গেলে সেই একটাই কথা, জামা কাপড় তো কিচ্ছু নেই, তবু একটা দেখে যাই হোক পরি। আর চুলটা কি ততক্ষণে শুকাবে কি জানি। এটা পরবো। বেরোলাম, ভয় লাগছে, মা আসছে।
এলাম। এই সমস্ত জিনিসগুলো না আমাদের কাছে এতটাই নতুন, হ্যাঁ এর আগেও করেছি, বাট তবু প্রতিবারই না এই ভয়টা পাই। অ্যাচিভমেন্টের সাথে নার্ভাসনেসটা এত ওতপ্রোতভাবে জড়িয়ে না, এই ফিলিংসগুলো আমরা ঠিক বোঝাতেই পারি না। একটাই কথা, স্টেশনের অটো পাবো কিনা। অটোর দেখা নেই। শিয়ালদা নামলাম 4:30, বাট আই থিঙ্ক রুম্পার এখনো এক্সাম শেষ হয়নি। ওয়েট করি, এক্সাম তো শেষ হয়ে গেছে, বাট ওর এক্সাক্ট লোকেশনটা না আমি বুঝতে পারছি। কিন্তু দিদি তো চলে এসেছে, কোথায় আছে বুঝতে পারছি না, খুঁজেই পাচ্ছিলাম না দিদিকে। যাই হোক খুঁজে পেয়েছি, সামনে আছে। পরীক্ষা কেমন হলো? হ্যাঁ চল, তো ভাবছিলাম খুঁজে পাবো তোকে। তুই তো কিছু খাসনি পরীক্ষা দিয়ে থেকে। যাই ওখান থেকে খাবো কোনো, আস্তে আস্তে। না সেলফো বা আমার অত বাজে তুমি, তারপরে প্রীতিচন্দ্র, বউবাজার সোনার। ও কিনতে এসেছে, তাহলে আমি কি কিছু কিনবো না? আর এখানে আসলেই না আমার একটা করে টেডি বিয়ার নেওয়ার খুব ইচ্ছা যায়। দেখা যাক গিয়ে, বাট অনেকক্ষণের রাস্তা। আমি তো জানি তুই কিছু একটা ধামাকাদার কিনবি, এটা কি ঠিক? দেখা যাক, ধামাকাদার পকেট না, যদি তুই তো আমাকে আনতে পারতিস বল 25শে ডিসেম্বর। পরে তাহলে নেব। ও আচ্ছা, এটা এখন আমরা কোথায় যে যাচ্ছি সেটাই একটা বড় সড়ো সারপ্রাইজ। মানে আমার বার্থডে আর কিনতে যাচ্ছি, দেখাচ্ছি। ছিলাম পৌঁছাতে পারবো না, অ্যাট লাস্ট পেয়েছি, মানে চেনাশোনা রাস্তাটা পাওয়া গেছে। অনেকটা ঘুরতে হবে। দম বেরিয়ে গেল। মিকি মাউস দেখবো। आगे बोल के भी हमको याद है जैसे बनाने চলো, নেওয়া হয়ে গেছে। এসেছিলাম দিদির কেনাকাটা করতে, যাই হোক আমি কিনে ফেলেছি, প্রচুর দাম নিয়েছে, সেটা নয় পরে বলবো। এখন যাচ্ছি এবার মেন জিনিস কিনতে। চলে না একটা শর্ট কাটছিলাম, বাট আমি না আমার দোকান তেমন তো কিছুই পাচ্ছি না। আর এই বেচারা পরীক্ষা দিয়ে এখনো পর্যন্ত কিছু হয়নি। দেখলি মাইক্রো ওভেন পাওয়া যাচ্ছিল। চ এই বলছি, হাঁটতে হাঁটতে খিদে পেয়ে গেল, তো এবার কিছু খাওয়াবি তো? পাচ্ছি না তেমন কিছু। অনেকক্ষণ থেকে ঘুরছিলাম, জাস্ট একটা দোকান পেয়েছি বিরিয়ানি, আর কিচ্ছু ভালো লাগছে না। একদম, আমি অনেকক্ষণ থেকে ভাবছিলাম কখন খাবো কখন খাবো। খাওয়া দাওয়ার পর একটা লিমকা নিলাম, এত কষ্ট হচ্ছে। ছোটই নিলাম, আমরা না খুব কোল্ড ড্রিঙ্কস পছন্দ করি। এমন খাইয়েছে দিদি, আমার কষ্ট হচ্ছে এবার। অ্যাকচুয়ালি এবার আমরা দোকানটায় যাবো, বাট আগে থেকেই বলে রাখছি দোকানে কতটা ভিডিও অ্যালাউ করবে আমরা জানি না। অবভিয়াসলি তোমাদের সাথে যতটুকু পারবো আমরা শেয়ার করার চেষ্টা করবো। হ্যাঁ, ওই এইটা তুলে দেবে তো? আমরা দেখছি। নে,
নিয়েই हम যাচ্ছে ও। लोगों का कोई किसी का साइन किया हुआ है बिल में? কি যে নিচ্ছে তো कौन আমি বুঝতে collect পারছি किया? না। পছন্দ হয়েছে? হ্যাঁ, ভীষণ পছন্দ হয়েছে। আমরা আগের বারও যখন আমার জন্মদিন হয় তখন এখান থেকেই নিয়েছিলাম। সে আর এবারে ডিজাইনটাও আমার খুব পছন্দ, বাট একটা প্রবলেম আছে, আমার কানটা এতই বড় না, ঠিকঠাক আসছে না, but ঠিক আছে, পছন্দ হয়েছে। পছন্দ তো জন্মদিনের গিফট। একদম। আমিও খুব খুশি, আমার বিশাল পছন্দ হয়েছে। আমরা শিয়ালদা থেকে 8:35 ধরবো, তার জন্য তাড়াতাড়ি হাঁটছি। জানি না ধরতে পারবো কি না। ধরতে হবে। বাড়ি যাবো। অনেক রাত হয়ে গেল বল দেখি, মানে এনার্জি নেই, সেই সকালে বেরিয়েছি, কিন্তু মনে না একটা আলাদাই উত্তেজনা আছে। অনেক কিছু কিনেছি, কিন্তু দুঃখের বিষয় আমি এমন একটা জিনিস কিনে ফেলেছি, এখন আমি আফসোস করছি। চারিদিক পুরো ফাঁকা, কেউ কোথাও নেই। চলো বাড়ি। আজকের ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।